Speaking scoring pattern has changed already for describe, imagine, retell lecture. আমরা একটু প্রাইমারি বিষয়টা একটু টেকনিক্যালি বুঝে যাই। হ্যাঁ, বুঝছে? ঠিক আছে। দ্যাট ইজ সো ফার অনেকেই যে রেডি সেন্টেন্সেস ইউজ করে যে একদম একই প্যাটার্নে বলে গিয়ে অনেকে 80-90 পেয়ে যেত, ইটস নট গোয়িং টু ওয়ার্ক এনিমোর। এটা হচ্ছে আমি কয়েকবার দুইটা ভিডিও অলরেডি বানাই ফেলছি শর্ট জাস্ট এটা বলার জন্য। বাট টুডেজ লাইভ ইজ বেসিক্যালি অর দ্য ক্লাস ফর এ সলিউশন। বাট এর আগে কিছু টেকনিক্যাল ব্যাপার বুঝতে হবে যে পিয়ারসন এটা আমি বলবো অনেক লেটেই করছে, এটা আরো অনেক আগেই হয়ে যাওয়ার কথা ছিল। ইভেন আমি 1-2 মাস আগেও মনে হয় বলছিলাম, কারণ মনে আছে কিনা যে there will be a day when the templates are not going to work because they know what's happening around, right? আর তার মানে আরেকটা প্রেডিকশন দিয়ে রাখি যে রাইটিং এর ক্ষেত্রেও হতে পারে, রাইট? মাথায় রাখতে হবে। যেমন অলরেডি তো আমি লাস্ট টাইম বলেছিলাম যে দুইটা এসে আসলে ডোন্ট ইউজ সেম থিংস, ডোন্ট রাইট সেম লাইনস। রিমেম্বার, যারা রাইটিং ক্লাস করেছে তারা জানে বা মনে আছে যে you have to change some style. Acha, let's forget about writing. Let's talk about the speaking part. And describe, image, and retell lecture. These are the two main questions on speaking where you have to speak naturally, right? এর আগে তো read aloud একটা প্যাসেজ পড়া, ওটা তো কোনো ইস্যু নাই। তো হিউম্যান এক্সামিনার জয়েন হয়ে গেছে। এখন আমরা কি বললাম যে টেমপ্লেটটা কাজ করবে না, বিকজ হিউম্যান এক্সামিনার তো বোঝা যাচ্ছে যে একজন মানুষ আবার কুইকলি এটাকে বিহাইন্ড দ্য সিন চেক করবে। যদি এটাতে খুব রেজাল্টের দেরি অত হবে না বা এক্সামে কোনো কিছুই বোঝা যাবে না, বিকজ এক্সামিনার ওই সময় বসে থাকবে না, ইট উইল বি ডান আফটার ইউ সাবমিট ইউর টেস্ট। ওকে, আচ্ছা। এখন I have come up with this solution, but এর মানে আগের মতো অতটা ইজি খালি আমি সেন্টেন্সেস মেমোরাইজ করে কিছু ওয়ার্ডস বলে যাব, দ্য ডেজ আর গন। কারণ এখন আরেকটু বেশি এফোর্ট দিতে হবে, একটু স্কিল নিয়েও চিন্তা করতেই হবে। ইটস গুড, আই এম হ্যাপি উইথ দ্যাট, বিকজ আমরা মানে আমাদের কন্টিনেন্টে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে চিন্তাটা একেবারেই করি না, কিন্তু আমরা কিন্তু টাইম স্পেন্ড করি দিন রাত পিটি আইএলস, কিন্তু স্কিল ডেভেলপমেন্টের কাজ নাই। Suppose I have seen IELTS candidates working really hard on reading, completing mock test after mock test, কিন্তু প্রবলেম হচ্ছে 5 or 5 পয়েন্টের বেশি পায় না। Why? Because they lack vocabulary skill. প্রচুর সিনোনিমস লাগে শেখা। আবার কিছু মানুষ আছে বাংলায় IELTS পড়ানো হয়, এত হ্যাপি হয়ে যায়, এত পপুলারিটি পেয়ে যায় মানুষ, কিন্তু if somebody needs to understand English with complete Bangla, how can they answer the questions in English? এই জিনিসটা আমি বলতে শেষ। এনিওয়েজ, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, এখন সলিউশনটা হচ্ছে যে আমরা মানে we can use phrases because these are parts of speaking. যেমন একটা এক্সাম্পল দিই সবাই বুঝবে। সাপোজ আমি যদি কোনো একটা নিয়ে কথা বলি যে আই এম গোয়িং টু টক অ্যাবাউট ইলেকট্রিসিটি, আই এম গোয়িং টু টক অ্যাবাউট এসি, এই যে আই এম গোয়িং টু টক অ্যাবাউট, এটা তো মেমোরাইজেশন না, ইটস এ ফ্রেজ। তারপর আমি বললাম যে I'm going to talk about electronic gadgets in Bangladesh, বা the usefulness of electronic gadgets. And first of all, I'm going to point out that these are not problem. These are okay. Because these are fillers or linking sentences. But problemটা কই হবে আমি বলি টেকনিক্যালি। কেউ যদি এভাবে বলে I have মানে যেটা নরমালি খুব ট্রেন্ডি লাইন, I have a beautiful picture and I have to speak about the picture for 40 seconds. প্রত্যেকটা লাইনেই যখন এখন এটা বলবো শেষ। আর এই এটাকে কন্টেন্টের প্রবলেম ধরে যদি কন্টেন্ট 0 দেয়, তাহলে বাকি ফ্লুয়েন্সি আর প্রোনাউন্সিয়েশনে কোনো মার্কস দিবে না। একদম গাইডলাইন বের করে ফেলছে কিন্তু ইনস্ট্যান্টলি, ঠিক আছে? আচ্ছা, এটা একটু দেখাবো আমি পরে, কারণ লাইভে তো দেখাইতে পারবো না। সো হোয়াট টু ডু, we have to think about sets of phrases, starting phrases, linking phrases, but now we have to think about 3-4 sets, not just one. Let me show you a demo because I have already created them. যারা ক্লাস করছে অনলাইন অফলাইন, they can see on the screen. লাইভে শুধু ভার্বালি বুঝতে হবে, যদি আমি লাইভটা একদম কমপ্লিট ক্লাস রাখবো না। আচ্ছা, ক্যান ইউ সি দ্য স্ক্রিন এভরিওয়ান?
right? Okay. So what happens, we will think about phrases, not templates or memorized lines, but you can memorize templates or practice এমন অভ্যাস করতে হবে যে 8টা-10টা ফ্রেজ আমার যখন তখন বের হয়ে যায় ব্রেন থেকে। সিম্পল জিনিস হচ্ছে ইভেন সেট আমার মুখস্থ করতে হবে না, করা উচিত না, লাগবেও না, বাট ইফ ইটস আপ টু ইউ। ওয়াই? ফর এক্সাম্পল, লুক এট দিস, লুক এট দ্য ফার্স্ট সেট। ফার্স্ট লাইনটা কি? ক্যান সামবডি রিড দ্য ফার্স্ট লাইন প্লিজ? The image on the screen shows. Okay, right side is set 2, first line to poro. I can see the image is about. Right. The first one is the image on the screen shows ... Second মানে আরেকটা সেটে I can see the image is about. তার মানে একটা ইমেজ যদি আসে, you can start with the image on the screen shows, like দেখেন on top left, the image on the screen shows shadow of a method of water collection. আরেকটা আসলো রাইট সাইডে, I can see the image is about bridge and some people walking and running. তার মানে চেঞ্জ হয়ে গেল। এখন জিনিসটা এরকম যে এই দুইটা লাইনই যে বলতে হবে তা না, ইনস্ট্যান্ট যদি আমি এটা বলি যে I can see an informative image which is about, fine, বাট এখন থেকে ওই যে বিউটিফুল ওয়ার্ডটা ভুলে যাইতে হবে, বিকজ ওইটা ওরা একদম স্পেসিফিকলি এই টাইপের এক্সাম্পল লিখে দিছে যে ইটস এ বিউটিফুল ইমেজ, I have to speak for 40 seconds, এগুলোই বেশি ধরছে। ইনফরমেটিভ দেওয়া যাবে, বাট আরেকটা হচ্ছে যে অ্যানাদার চ্যালেঞ্জ যে এখন খালি ওয়ার্ড বললে হবে না, ছোট ছোট কিছু সেন্টেন্সও বলতে হবে। সো এটা একটু অভ্যাস করা, যেমন এখানে যেমন লেফট সাইডের যে ইমেজটা, ইট অলরেডি শোজ সাম সেন্টেন্সেস, যেমন দেখেন যে এই যে অপারেটর মুভস আপস এন্ড ডাউন, লিভার রাইজেস এন্ড ফলস। তার মানে হোয়াট আই হ্যাভ টু ডু, সাপোজ I'm going to say these lines. The image on the screen shows shadow a method of water collection. I never use any kind of preset line sentences for myself because I'm the trainer. I have to have that experience. For example, এটা অবশ্য আমি এক্সপেক্ট করি না that everyone can do it. আমি হইলে বলতাম যে this image is about a special method for collecting water and it's called shadow. মানে আমি টাইটেলটাকে চেঞ্জ করে ফেলি, বাট এটা হচ্ছে ইনস্ট্যান্ট এবিলিটি লাগবে। But আমি যদি বলি the image on the screen shows a shadow which is a method of water collection, fine. ওই which that এই টাইপের মানে ইনফরমেশনটা অ্যাড করে which that এই টাইপের একটু অভ্যাস করতে হবে। যেমন I can see some people standing and they are doing some kind of work, এরকম আর কি, যে I can see some people standing and they are doing some work. তারপরে রাইট সাইডে দেখো there is a bridge and I can also see some people who are walking, who are running, who, which, that এই টাইপের ওয়ার্ড অ্যাড করে আমরা কিন্তু সেন্টেন্স বানায় ফেলতে পারি। যেমন look at this some more phrases. I would like to sketch out the key points such as বলে I would like to sketch out the key points such as the walkway notches on the post for climbing and so on, and these are very important. এরকম কিছু একটা বলতে হবে, কিন্তু খুব বেশি আমি টেমপ্লেট লাইন চালাইতে পারবো না, বা these are very important, these are valuable খালি বলতে প্রত্যেকটা লাইনে বলতে থাকবো না। and one caution, কখনোই একই লাইন in the picture I can see, in the picture I can see, the picture is about কখনোই একই লাইন রিপিট করা যাবে না। তার মানে এই সেটটা নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, সেট 1, 2 and সেট 3। এখন 3টা ইমেজ যদি আসে দ্যাটস ফাইন, 4টা আসলে যে কোনো একটা বা 2টা সেটের শাফল করে ফেলতে হবে লাইনস, বাট কখনোই পরপর 2টা 3টা ডেসক্রিপশনে একই সিকোয়েন্সে একই সেন্টেন্স বলা যাবে না। আর কনক্লুডিং লাইনেও ফাইনালি I would say the picture is informative বলা যাবে না। ফার্স্ট concluding line if you can discard, that's fine. এটা আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, I have taken PTE twice and scored 90. I never used any concluding line. তার মানে আমি practically I have tested it যে concluding line না দিলেও চলবে। আর দিতে হলে টপিকটা অ্যাড করে কিছু একটা, যেমন finally I would say this method of water collection is interesting and because it shows the collection of water with a bucket, কিছু একটা আবার অ্যাড করতে হবে। এর চেয়ে ইনফরমেশন দিয়ে শেষ করে ফেলা ভালো, রাইট? এখন যে যত নাইসলি আর দোজ হু আর ভেরি গুড ইন স্পিকিং দে শুড গো ফর উইথ দেয়ার ওন ফ্রেজেস এন্ড স্টাফ, বাট আগে প্রচুর প্র্যাকটিস করে নিতে হবে। আর আরেকটা হচ্ছে সেট 3টা, মানে আই এম নট সেইং যে মেমোরাইজ ওয়ার্ড বাই ওয়ার্ড। সাপোজ আমি ভুলে গেলাম, আমি বলবো ইন এডিশন আই এম গোইং টু সে দ্যাট, ঠিক আছে, what I will say more about the picture is that, তার মানে এমনভাবে প্র্যাকটিস করব যে কিছু কিছু ফ্রেজ ইনস্ট্যান্টলি আমার মাথায় চলে আসবে, বাকিটা
কন্টেন্ট, তার মানে কন্টেন্ট এখন একটু বেশি অ্যাড করলে ফ্লুয়েন্সিটা ধরে রাখতে পারবো। ডিড ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেড? এখন আমরা একদম প্রবলেম সলভিং এবং কোয়েশ্চেন আস্কিং এ যাব। কারো যে ইস্যুজ আছে সেটা বলবে, বাট লেট মি ফিনিশ দ্য লাইভ পার্ট। ইয়া তুমি এটা একটু স্টপ করে দাও।